মালয়েশিয়া থেকে যে আসলো সে বলল যে বাংলাদেশেরকে এভাবে পোর্ট্রে করা হচ্ছে যে বাংলাদেশে একটি সন্ত্রাস চলতেছে। ছোটবেলা থেকে ইন্টারনেট উৎপত্তির পর থেকে আমরা কখনো এরকম পরিস্থিতি দেখিনি যে বাসায় কিছু করার নেই এমন অবস্থা, এরকম বিভিন্ন স্টুডেন্ট আন্দোলনের মাঝখানে এরকম অরাজকতা সন্ত্রাসী দ্বারা যা ছড়াচ্ছে তা মোটেও কাম্য নয়। আমাদের এই সোনার দেশে এরকম পরিস্থিতি, এরকম চোরের মতো আমরা কখনো ঘুরিনি। যত দ্রুত সম্ভব এই সমস্যাটা সমাধান হোক আর আমরা আমাদের পূর্বের জীবনে ফিরে যেতে চাই আর আমাদের যে বাস্তব জীবন সেটা মেনে নিতে চাই। মালয়েশিয়া থেকে যে আসলো সে বলল যে বাংলাদেশেরকে এভাবে পোর্ট্রে করা হচ্ছে যে বাংলাদেশে একটি সন্ত্রাস চলতেছে, এখানে কেউ সেফ না। কিন্তু আসলে এটা একটি তৃতীয় পার্টি আসছে এই আন্দোলনের মধ্যে। আমরা স্টুডেন্ট, আমরা একটি আন্দোলন এই দাবি নিয়ে গিয়েছিলাম যা প্রধানমন্ত্রী বর্তমানে অ্যাকসেপ্টও করে ফেলেছে। কিন্তু এর মাঝখানে তৃতীয় পক্ষ ঢুকে যে অরাজকতা সন্ত্রাস এসব যে ছড়িয়েছে এগুলো বহির্বিশ্বে পোর্ট্রে করা হচ্ছে যে বাংলাদেশ খুবই বাজে পরিস্থিতি আছে। তো এর কারণে অনেক ফ্রিল্যান্সাররা, তারপর অনেক যারা বাহিরের উপরে নির্ভরশীল ইনকামের জন্য, তারা তাদের কাস্টমার হারিয়ে ফেলছে, তারা অনেক লসে আছে। তো কখনোই দাবি ছিল না যে কোটা বাতিল হোক, আমাদের দাবি ছিল যে কোটা সংস্কার হোক। তো কোটা সংস্কার হয়েছে আর দেখে খুবই ভালো লাগছে যে 93% আর প্রধানমন্ত্রী এটিতে এর প্রজ্ঞাপন জারি করে দিয়েছে, যা আমরা এ ব্যাপারে খুবই সন্তোষজনক রায় আমাদের। এখন আপনাদের চাওয়াটা কি, যত তাড়াতাড়ি এই পরিস্থিতি স্বাভাবিক হোক নাকি কারফিউটা আরও কন্টিনিউ করা উচিত, কি মনে করেন? আমাদের চাওয়া হচ্ছে, বর্তমানে আমি খবরে দেখেছি যে ডিএমপি চিরুনি অভিযান চালু করেছে। তো আশা করা যায় যে এখন যদি কারফিউ খুলে যায় এখন পরিস্থিতি আবার স্বাভাবিক হয়ে যাবে। তাই এখন যত দ্রুত সম্ভব আমাদের পুরনো জীবন, আমাদের সাধারণ যে জীবন ছিল সেই জীবনে ফিরে যেতে চাই আমরা।